ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ। 1 মে 1912, বৈশাখী পূর্ণিমা। উদ্বোধন। সকালবেলা মায়ের চিঠি পড়িয়া শুনাইতে গিয়াছি। মা তাহার ঘরের দক্ষিণ পাশের ঘরে উত্তর দিকে দরজার নিকট বসিয়া। আমি ঠাকুর ঘর হইতে পড়িয়া মাকে কি একটা জিজ্ঞাসা করিয়াছিলাম। মা বলিলেন, এদিকে এসে বসে কথা বলো। আমি গিয়া বসিলাম। আমি এক ভক্তের মেয়ে শ্বশুরবাড়ি থেকে চিঠি লিখেছে আসবে বলে, প্রণাম জানিয়েছে। সে যে চিঠি লিখেছে এ কথা যেন তার শ্বশুরবাড়িতে না জানে। মা, থাক, তবে আর জবাব দিয়ে কাজ নেই। আবার বাড়িতে জানবে না? আমি অত লুকোচুরি জানি নে। জয়রামবাটিতে যোগেন্দ্র চিঠির জবাব লিখে দিত। অনেকে বলতো, পিয়ন চিঠি পড়ে কিনা যাকে তাকে দিয়ে চিঠি পড়ানো। কেন? আমার কাছে কোনো কপট কিছু তো নেই। আমার চিঠি যে ইচ্ছা সে দেখবে। এক ভক্ত লিখিয়াছে, মা কবে জয়রামবাটি যাইবেন। আমি মাকে বলিলাম, লিখে দিই, অগ্রহায়ণ মাসে যাবেন, জগদ্ধাত্রী পূজার সময়। মা, না না, ওসব কি ঠিক বলা যায়? কখন কোথায় থাকি সব তাঁর হাত। মানুষ এই আছে এই নাই। আমি, না, তুমি অমন কেন বলছো? তুমি আছো বলে এত লোক আসছে, শান্তি পাচ্ছে। মা, তাই তো। আমি, তুমি আমাদের জন্য থাকো। মা করুণ স্বরে ভক্তদের জন্য কাঁদো কাঁদো হইয়া বলিতেছেন, চক্ষে জল। আহা, এরা আমাকে যত ভালোবাসে আমিও এদের তত ভালোবাসি। আমি হাওয়া করিতেছিলাম। করুণ কণ্ঠে বলিলেন, আশীর্বাদ করি বাবা, বেঁচে থাকো, ভক্তি হোক, শান্তিতে থাকো। শান্তি প্রধান, শান্তি চাই। আমি, মা, এইটি কেবল আমার মনে জাগে। ঠাকুরের কেন দেখা পাই না? তিনি যখন আপনার জন আর ইচ্ছা করলেই দেখা দিতে পারেন, তখন কেন তিনি দেখা দেন না? মা, তাই তো। এত দুঃখ কষ্টেও যে কেন তিনি দেখা দেন না কে জানে। রামের মার অসুখ হয়েছিল। ঠাকুর আমায় বললেন, যাও দেখে এসো গে। আমি বললুম, যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন, আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে আর তুমি যাবে না? হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল। দক্ষিণেশ্বর থেকে আসলুম। 2 বার এসেছিলুম। আর একবার তখন আমি শ্যামপুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। দেখো, সেই বলরামের পৌত্র কি সময়ে মারা গেল। একদিনও কি আগপাছ হতে নেই? তিনি যদি এ বিপদে না দেখবেন, না দেখা দেবেন, তবে মানুষ যাবে কোথা? বলরামবাবুর নাতি নিতাইবাবুর মার শ্রাদ্ধ দিনে মারা যান। মা সেই কথা বলিতেছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।